রাজলক্ষ্মী, রাজলক্ষ্মীর কথা বলছি। হ্যাঁ, ওই তো তোমার ঘরের লক্ষ্মী, এই চক্রবর্তী বাড়ির লক্ষ্মী। আর লক্ষ্মী যার ঘরে আছে, শোনার জন্য কষ্ট পাওয়া তার কি মানায়? হ্যাঁ হ্যাঁ নীলিমা, চোখ খোলো, একটু চোখ খুলে দেখো, দেখো কত লক্ষ্মী তোমার সেবা করছে। দেখো এতগুলো লক্ষ্মীর সেবা একসঙ্গে কেউ কখনো কোথাও পায়নি। নীলিমা। না গো বুড়ি দিদি, হোমিওপ্যাথিতে হবে না, অ্যালোপ্যাথি দিতে হবে। চুপ করুন আপনারা, চুপ করুন। এই সময় আপনারা মজা করছেন? এই দেখো, আমি কি মজা করলাম নাকি? মজা করে করেছি না? আমার জ্ঞান নেই। এই সময় আপনারা মজা করছেন? উনি কি শুনছেন নাকি? আপনারা কেন মজা করছেন বলুন তো? ঘরের লক্ষ্মী বাঁচতে গিয়ে একটা মজা করলেন আপনারা, সকলের মধ্যে প্রতিযোগিতা করলেন। কেন করলেন এটা? আমি বারবার বারণ করেছিলাম বন্ধ করুন, এসব বন্ধ করুন, কিন্তু আপনারাই আমার কথা শুনলেন না। কেন করলেন এটা বুড়িটা আম্মা, কেন করলেন? মজা? এবার মজা দেখবি রাজলক্ষ্মী। আমাকে বলছিস কেন? হ্যাঁ, আমাকে বলছিস কেন? কেউ যদি এত লোভী হয় তা আমার কি করার আছে? কি করতে পারি আমি? আমি বললাম দেখা গয়না দেবো, সামনে ছুটলো কার পেছনে? না নকল গয়নার পেছনে। আবার বাইরে বেরিয়ে গেল সবাই। কার জন্যে? ওই ঝুটো গয়নার জন্যে। ওই ঝুটো গয়না দিয়ে তিনি এবার গয়না গড়াবে। এই ঝুটো গয়না দিয়ে আদিক খেতে আর শেষ নেই। দুটো গয়না? ঝুটো মানে ঝুটো, এ ফুটপাতের গয়না, এর কোনো মূল্য নেই। কি বলছেন কি আপনি? ঠিকই বলছি। আমি বেশ বুঝতে পারছি উনি সত্যি কথা বলছেন। মানে কি বলতে চাইছেন আপনি? আমি কি আপনাদের ভুল বুঝিয়ে আপনাদের সোনা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছি? হ্যাঁ করছেন, আপনি তাই করছেন। এর আগেও এরকম অভিজ্ঞতা আমার হয়েছে। কি বলছিস কি মেজো? ও, আপনাদের মনে হলো আমিও আপনাদের সোনা হাতিয়ে নেওয়ার চেষ্টা করছি। একে তো ভাঙা টুকরো। তাতে কি হয়েছে? সোনা তো। কিসের সোনা দিদি? কার কাছ থেকে কিনেছেন? নিশ্চয়ই কম পয়সায় বেচেছে, লোভে পড়ে নিয়েছেন। যার কাছ থেকেই নিয়ে থাকুন না কেন, সে আপনাদের ঠকিয়েছে। কি বলছেন কি আপনি? এটা আমাদের বাড়ির মা লক্ষ্মীর গয়না। লক্ষ্মী বাড়ি ছাড়া হবে? হ্যাঁ ঠিক তাই, এগুলো আমাদের শাশুড়ি মায়ের গয়না। আমাদের শ্বশুর মশাই মা লক্ষ্মীর গায়ে পরিয়ে রেখেছিলেন, আমরা তো সেখান থেকেই খুলে খুলে নিয়ে এসেছি। এবার বলুন নকল হয় কি করে সেটা বুঝিয়ে বলুন। মা লক্ষ্মীর গয়না খুলে এনে বিক্রি করতে এসেছেন? আপনাদের উপযুক্ত শাস্তি হয়েছে। মা লক্ষ্মী মজা করেছেন আপনাদের সাথে। এভাবে বলছেন কেন আপনি? মা লক্ষ্মীর গয়না এভাবে টুকরো টুকরো হয়ে এলো? না না না, আমার ঠিক লাগছে না। মা লক্ষ্মীর রোষে পড়বো নাকি? যান যান, আপনারা আপনাদের গয়না নিয়ে চলে যান এখান থেকে। প্লিজ এখান থেকে চলে যান আপনারা। মজা মা লক্ষ্মী করেননি, মজা করেছে বাবা। বাড়ি চলো একবার, তারপরে মেজো সেজো চলে আয়। ছোটো গয়না মানে তো নকল গয়না। ও পিসিমা, পিসিমা আপনি সত্যি বলছেন তো পিসিমা? ও পিসিমা, পিসিমা আপনি ঠিক বলছেন তো পিসিমা? বাবা বাবা নীলু, হ্যাঁ যেই শুনলে ঝুটো গয়না
অমনি তোমার জ্ঞান ফিরে এলো? দেখলি তো হঠাৎ তোদের এখানকার সবচেয়ে বড় ডাক্তার কে? বাবা, যে দেবতা যাতে তুষ্ট, তখন তো সেই মন্ত্রটাই দিতে হয় রে। বাবা সীমা, তুমি এখানে একটা চেম্বার খুলে ফেলো। এই যারা যারা এই তল্লাটে অজ্ঞান হয়ে যাবে সবাইকে একে একে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। পিসিমা, ও পিসিমা, ঠিক করে বলুন একবার, আপনি ঠিক বলছেন তো? নকলি তো। তোমার আসল গয়না হলো এই রাজলক্ষ্মী। আপনার সারাক্ষণ ধাঁধা বলে বলে না হিয়ালি করা একটা অভ্যেস হয়ে গেছে। বাবা, আপনি বলুন না, সত্যি ওগুলো নকল? আমার কেন এখন কেন শরীর খারাপ লাগে, এই দেখুন আমার মাথাতে ঘুরে ঘুরে যাচ্ছে। বলুন না, ওগুলো নকল? নীলু, পিসিমা বললেন তো তোমার আসল সোনা রাজলক্ষ্মী। ঠিকই তো। না মানে রাজলক্ষ্মী সোনা, হিরে, মণি, মাণিক্য, যাই হোক, কিন্তু ওই গয়নাগুলো এইটাই তুমি ঠিক কথা বলেছ। রাজলক্ষ্মী সোনা নয়, ও হচ্ছে খাঁটি হিরে। বুড়ি ঠাম্মা, এমন কথা বলবেন না। কেন বলবো না? তোর মতো কজন পারে বলতো? কেন? ওরাও তো পেরেছে বুড়ি ঠাম্মা। হ্যাঁ, তা পেরেছে, তবে লোভের জায়গায় ওরা জিতে গেছে, কিন্তু ভয়ের জায়গায় জিততে পারেনি। শাশুড়িরা যেই ধমক দিয়েছে অমনি সুর করে চলে গেছে। বুঝতে পারছিলাম না বুড়ি ঠাম্মি, কি করবো বুঝতে পারছিলাম না। না না, আমি কিছু মনে করিনি, আমি তো নিজে চোখেই সব দেখলাম। তোমরা সবাই লক্ষ্মী। আপনি একবার একদম ঠিক বলেছেন বুড়ি ঠাম্মি, রাজলক্ষ্মী একদম হীরা আছে, আর ওটাও কমসে কম 100 ক্যারেটের। আমি তো আবার অজ্ঞান হয়ে যাবো, বলে দিলাম। আমি বারবার করে একটা কথা জিজ্ঞেস করছি, কোনো সোনাটা গিল্ট একটু বলো না। এদের দিয়ে মাথাটা ঘুরছে, কিন্তু আমি আবার অজ্ঞান হয়ে যাবো, কিন্তু ধপ করে পড়ে যাবো। ও বাবা গো! মা, এটা কি হচ্ছে কি? কখন থেকে শুধু সোনা সোনা করে চেঁচাচ্ছ? ওরা জিতে যাবে সেটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, সোনা। আচ্ছা, আসল সোনা না হলে ওরা কেন শ্যাকরার দোকানে গেল? এক মিনিট, তুমি কি করে জানলে নীলু যে ওরা শ্যাকরার কাছে গেল? ও হয়তো বর্দি বেরোবার সময় তো বলে গেল যে শ্যাকরার দোকানে যাচ্ছি। ও, তার মানে তোমার অজ্ঞান হওয়াটাও নকল। পিসিমা, ও পিসিমা, বলুন না, ওগুলো গিলতি সোনা, নকল? বললাম তো ঝুটো গয়না। কি জানি, আমার কেন মনে হচ্ছে আপনার আমার জ্ঞান ফেরাতে মিথ্যে কথা বলছেন। বলুন না, আসল কথাটা, সত্যি কথাটা বলুন না। তোমার জ্ঞান ফেরার কি আর বাকি আছে নীলু? না, তুমি একবার ভেবে দেখো, ওগুলো যদি ঝুটো গয়নায় হবে তাহলে ওরা শ্যাকরার দোকানে যাবে কেন? জুতোর বাড়ি খেতে। একটা দোকানে গিয়ে লাভের লাভ এই হয়েছে, কত কথা শোনালো, যেন কথার জুতো মেরেছে। ছি 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 ছি, কোনোদিন ভাবতেও পারিনি এরকম ভাবে কথা কোনোদিন আমরা শুনেছি, বলো তো? এটা কিরকম হলো পিসিমা? হ্যাঁ, এই ছোট গয়নার জন্য আপনি আমাদের এত খাটালেন। আপনি বড়, আপনাকে আমরা বিশ্বাস করি, সেই আপনি মিথ্যা কথা বললেন। ছি 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 ছি, আপনার কথা আমরা বেদ বাক্যর মতো মানি, আর তার এই ফল। বেদ বাক্য? ওরে বাবা, তো কবে থেকে মানো? যদি মানতে
তাহলে আগের বারে এ বাড়ি থেকে আমাকে চলে যেতে হয়েছিল কেন? উত্তর দাও। ও তাই বুঝি আপনি তার শোধ তুললেন? সেটা বাবা, কাকে তুমি কি বলছো? ও তোমাদের একটা কথা বলে দিই, পিসিমা একটা পরীক্ষা করেছেন, সেটা হচ্ছে লক্ষ্মী বাছার। তো সেই পরীক্ষায় লক্ষ্মী নির্ধারিত হয়েছে রাজলক্ষ্মী। তাহলে এবার তোমরা বুঝতেই পারছো গয়না কে পাবে। রাজলক্ষ্মী যখন দাদার উত্তর দিল, বললো ওই লক্ষ্মী মন্দিরে লক্ষ্মীর কাছে গয়না আছে, পিসিমা তো তখন বললেন তোমরা যে যা পারো নিয়ে নাও। বাবা, তখনও তো আপনি বলতে পারতেন, তাহলে এই ঝুটো গয়নার জন্য তো আমরা তো দৌড়তাম না। লক্ষ্মীর গা থেকে আমরা টেনে টেনে গয়নাগুলো খুললো। মা লক্ষ্মীর তো পাপও লাগবে আমাদের, তাই না? ও এখন এখন মা লক্ষ্মীর পাপ লাগবে না? ওগুলো আসল গয়না হলে মা লক্ষ্মীর পাপ লাগতো না? সে তো ঘটা করে পুজো দিলে পাপ কমে যাবে, এখন তো সেটাও হবে না। কেন মিথ্যে কথা বললেন আমাদের? আর আমাদের কথা না হয় ছেড়েই দিলাম, কিন্তু এই মেয়েগুলো কি ভাববে আপনার সম্পর্কে? মেজুজি আম্মা, এমন করে কেন বলছেন? এটা তো একটা খেলা হয়েছে। হ্যাঁ, আর খেলাটাই জিতেছিস তুই আর হেরেছি আমরা, তাই তো? না না, হারিনি, ঠকেছি। আর আমাদের ঠকিয়েছে বাবা, পিসিমা। চুপ করো, অনেকক্ষণ ধরে আমি তোমাদের অনেক কথা শুনেছি। আর না, আমি বা বুড়ি দিদি কেউ তোমাদের ঠকায়নি। ঠকাননি বাবা, যদি না ঠকিয়ে থাকেন। এগুলো কি? এরপরেও বলবেন ঠকাননি? না, ঠকাননি। মূর্খ তো তোমরা। এমনকি মা লক্ষ্মীর গায়ের গয়না খুলতে পর্যন্ত তোমাদের দ্বিধা হয়নি। আর মা লক্ষ্মীর গায়ে গয়না দেখি তোমরা ভাবলে ওটা আসল গয়না। ঠিক মতো খুঁজলেই না তোমরা, অথচ আসল গয়না ওই ঘরেই আছে। আছে আছে, আসল গয়না ওই ঠাকুর ঘরে আছে। ওরে বাপরে বাপরে বাপ, আমি এখন সম্পূর্ণ সুস্থ। ও বাবা, পিসিমা, আমি এখন ঠাকুর ঘরের দিকে যেতে পারি? অনুমতি আছে? আমি যাব। খবরদার, কেউ এক পা বাড়াবে না। কেন বাবা, খেলা তো শেষ, আমি তো বাসি বাজিয়ে দিয়েছেন, এবার তো কাপ নেবার পালা। কাপ তো যে কেউ নিতে পারে। কেন ক্লাবের কর্মকর্তারা তার থেকে কাপ নেয়? ক্লাবের হয়ে আমার ক্লাব তো রাজলক্ষ্মী, আমি তার কর্মকর্তা, রাজলক্ষ্মীর শাশুড়ি। আমি কাপ নেবো। না, আমি বলেছিলাম যে লক্ষ্মী হয়ে জিতবে তার হাতেই আসল গয়না তুলে দেওয়া। আর এখন সেটাই হবে। এসো বুড়ি। কি অবস্থা করেছে তোমার বাবা? সব একেবারে তছনছ করে দিয়েছে। বুড়িদি, অসুরের দাপটে চিরকাল স্বর্গ এইভাবে তছনছ হয়েছে। আর যখন যখন তছনছ হয়েছে, তখনই মা দুর্গার নব রূপে স্বর্গকে রক্ষা করেছেন। তুই ভাবিসনি ভাই, ভাবিসনি আমাদের এই স্বর্গ যখন তছনছ হয়েছে, তখন দেখবি আবার কালই এই স্বর্গ আগের মতো সুন্দর হয়ে উঠবে। হবে
সুন্দর করে সাজিয়ে দেবে। আমাকে আমাকে ক্ষমা করো মা, ক্ষমা করো, ক্ষমা করো মা। শুধু আমার জন্যে, শুধু আমার জন্য তোমাকে এত লাঞ্ছনা সহ্য করতে হলো। নিবারণ, ওর ভাই, এবার আমরা যে জন্য এলাম সেই কাজটা শেষ করি। মাগো, প্রতিষ্ঠিত মূর্তিকে এইভাবে সজাতে নেই আমি জানি, কিন্তু কি করবো মাগো, আমাকে এই কাজ করতে হবে। লক্ষ্মী মা আমার, রাগ করো না, আমাকে ক্ষমা করে দিও, তুমি মুখ ফিরিও না মা। জয় মা গো, জয় মা, জয় মা, জয় মা, জয় মা। ভাই, কাজটা শুরু কর, সাবধানে। আস্তে আস্তে ওঠ, ধর, আমি আবার রাখি। মা গো, রাগ করো না মা, রাগ করো না। জয় মা, জয় মা, জয় মা। কত বড় বাক্স, আমিও তো এই প্রথম চোখে দেখলাম। এত বড় বাক্স, না জানি কত গয়না। রাজলক্ষ্মী, এদিকে আয়। না দাদু, অবাধ্য হোসনি রাজলক্ষ্মী, এদিকে আয়, নিজের পুরস্কার নিজে হাতে গ্রহণ কর। ওরে ঠাম্মা, ওটাই আপনাদের গয়না, ওটা সবার অধিকার আছে। বড্ড বাজে কথা বলিস। গুরুজনরা যখন বলছেন, গুরুজনদের কথা ফেলতে নেই। হাতে যদি একটা পাথরের তাল তুলে দেয়, সেটাও ঠাকুর জ্ঞানে সেবা করতে হয়, জানিস? মাথায় তুলে নিতে হয়। যা, অত করে ডাকছে দুজন গুরুজন। বাবা, মানে জিজ্ঞেস করতে ইচ্ছে করতে বলে করছি, ওটাতে গয়না আছে তো? ফাঁকা নয় তো? আমি জানি গয়না আছে, তবু বল। না না, বুঝেছি বুঝেছি, বুঝেছি। আসলে একবার নকল গয়না দিয়েছিলেন কিনা, তাই একবার ভাবছিলাম চোখের দেখা দেখি। দেখেন না, দেখেন না, ভালো লাগতো। এতে সবই আসল গয়না, বিশ্বাস না হয় দেখে নাও।
এবার তো সত্যি সত্যি মাথা ঘুরছে, আমি এবার অজ্ঞান হয়ে যাবো সত্যি সত্যি। বাবা বন্ধ করুন বাবা। রাজলক্ষ্মী, হাত পা। আজ থেকে মা লক্ষ্মীর পুজোর দায়িত্ব কিন্তু তোর, রাজলক্ষ্মী। আমি সেই ভার চক্রবর্তী বাড়ির লক্ষ্মীর ওপর দিলাম।